বেহাল অবস্থা শিলচর মেডিকেল রোডে। রাস্তার খারাপ অবস্থার জেরে তীব্র যানজট, আটকে পড়ছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ স্কুল পড়ুয়াদের বাসও। বর্ষা শুরু হতে আবারও ফিরল সেই চিরাচরিত ছবি। গুরুত্বপূর্ণ এই সড়কে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পূর্বাঞ্চল প্রতিদিনের ধারাবাহিক সংবাদ প্রকাশের পরও এখনো কি কর্ণপাত হবে না জনপ্রতিনিধি সহ বিভাগীয় কর্তৃপক্ষের? কাছাড় জেলার শিলচরের মেহেরপুর মেডিকেল রোডে বেহাল রাস্তার কারণে প্রতিদিনই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, তার সঙ্গে বৃষ্টির জমে থাকা জল, সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা আরও প্রকট করে দেখা দিচ্ছে। এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন অসংখ্য অফিসগামী মানুষ, ছাত্রছাত্রী এবং রোগী বহনকারী যানবাহন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের প্রতিদিনই ঝুঁকি নিয়ে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে এবং ঝুঁকি নিয়ে দৈনন্দিন জীবনকে প্রবাহিত করতে হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, যানজটের মধ্যে প্রায় আটকে পড়ে অ্যাম্বুলেন্স, ফলে জরুরি রোগীদের সময়মতো হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে, যা স্বাভাবিকভাবেই বাড়াচ্ছে দুশ্চিন্তা। উল্লেখ্য, গত বছর একই সমস্যার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমেছিলেন, এমনকি নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা মেরামতের কাজেও অংশ নিয়েছিলেন। পরে প্রশাসনের তরফে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও অল্প সময়ের মধ্যে আবারও রাস্তার একই অবস্থা হয়ে গেছে। এরই মাঝে নির্বাচনও শেষ হয়েছে। নির্বাচনের পূর্বে বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী সহ আসাম সরকারের একাধিক মন্ত্রী এই অঞ্চলের রাস্তাঘাটে দ্রুত উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতির পরেও এখনো পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী কোনো সমাধান, দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করছেন খোদ স্থানীয়রাই। ফলে প্রতিদিনের এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। তারা দ্রুত এবং স্থায়ী সমাধানের দাবিতে আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, প্রতিশ্রুতির বাস্তবায়ন কবে, আর কবে স্বস্তি ফিরবে এই গুরুত্বপূর্ণ সড়কে চলাচলকারীদের জীবনে? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। উপরে চলে মানে অত ভুক্তভোগী আমরা বাড়িতে রাস্তার সামনে সবাই জানো, আমরা রাস্তার থেকে মানে অন্তিকে বিরোধা দিতাম যাইতে পারলাম না, ওলা জাম থাকে দিনও। আর কইয়া লাভ নাই যে একটা অ্যাম্বুলেন্স যাইতো যে রুগী ইমার্জেন্সি মেডিকেল, রুগী বাঁচবো না মরবো, মানে ওটা রুগীও কইতে পারতো না যে মেডিকেল যেতে পারবো নি, অত জাম থাকে। এই রাস্তা অত ভাঙ্গা, আমরা মেহেরপুর অঞ্চলটা সবচেয়ে মনে হয় শিলচর শহর থেকে সবচেয়ে বেশি ভাঙ্গা মনে হয় মেহেরপুর রোডটা। তুমি দেখো না রাস্তার অবস্থা, দেখো না, আমি দেখাই দিলাম ড্রেনের জল উঠে আইয়া, মানে ড্রেন তো আর পরিষ্কার হয় না, বছর বছর জায়গা ড্রেন আর পরিষ্কার হয় না, কি অবস্থা। গত বছর দেখলাম আপনারা স্থানীয় যারা আছেন প্রতিবাদ করতে এবং নিজের থেকে রাস্তা মেরামত করতে, গতবার আমরা নিজের থেকেও ইট দিয়ে রাস্তা আমরা বানাইছিলাম, মনে আছি আপনারা জানি না, আমরা ইট দিয়ে রাস্তা বানাইছিলাম। এবার ওদিকে প্ল্যানিং চলে আমরা, মানে এনজিও থেকে, আমার সাথে যে এনজিও আছে আর স্থানীয়রা, সাবিরা আসলা, তারপরে কেতানা মাসার জন্য যে বিভিন্ন জন আমরা দেখলাম রাস্তা মেরামত করা মেরামত করা হয়েছে। এবার বাকি দেখলাম তখন তো ধরো সরকার নাই, তবে তো ডিসির কাছে আমি একটা অনুরোধ রাখলাম যে আমরা রাস্তাটা একটু ইমার্জেন্সি লাগে একটু করিয়া দোকানের প্রত্যেক দিন যাম, তখন একটু পরে দেখিও স্কুল ছুটি হয়ে যাব। স্কুল ছুটি হওয়ার পরে মানে শ্বাস চালানি যেত না, মানে এই অবস্থা রাস্তা। আমি ওটাও বলতে চাই, প্রশাসনের কাছে ওটাও বলতে চাই যে সরকার হইব না হইব এটা হইলো করার কথা। এটা মানে পিস হইব, এই রাস্তার স্যাংশন হয়েছে এটা আমি জানি, আর বিল্ডিং বাংলা উপরে এটা জানি, সব কিছু আছে, কিন্তু অ্যাটলিস্ট এখন মানুষ চলার মতো আর কি ব্যবস্থা করিয়া দেবো। পাথর দিয়া একটু এই গর্তগুলা বন্ধ করলে ট্রাফিকগুলো স্লো হইতো না, ট্রাফিক স্লো হইলে জাম লাগে, অ্যাম্বুলেন্স আটকা পড়ে। ও কথাটা আমি কইতে চাই বারবারও যে অ্যাটলিস্ট এই গাতারটা বন্ধ করে দেয়, পিস হইব, রাস্তা বড় হইব, এটা হলো বাদর ম্যাটার, এটা হলো স্যাংশন হয়েছে, এটা হলো বড় ম্যাটার। এখন আপাতত মানুষ চলার মতো একটা ব্যবস্থা করিয়া দেওয়া, এটা পয়সা বহুত বেকার সিস্টেম। এইদিকে আই আমরা এটা তো পূজার সময় বানাইয়া দিছই, বুঝছেন বানাইছেন, ও বানাইছেন বছর ঘুরছে না, রাস্তা শেষ পাইছে, ও দেনা দেনা এনে খবরের গাতা বানাই দিছে গ্রিন হিলসের সামনে, নাকি আমরা পড়ছি, বুঝছেন আমরা পড়ছি কত বেকার রাস্তা হে বানায় তারা পুরা পুরা বালা টিকে বানাইয়া দিবা লাগে। কম সে কম তো একটা রাস্তা 2-3 বছর তো লাস্টিং করতে, এটা তো বছরও যায়, বুঝছেন দাদা।
চালাই আমরা গাড়ি সকালে গাড়ি বাইরের আগে তো আমরা গাড়ির ট্যাক্স দিয়ে বাইরে যাই, কিন্তু এই ট্যাক্স দেওয়া পরেও যে আমরা এই যে গাতা গুতাটা কম তো ফিল আপটা করে নিলে তো ঠিক আছে, আমরা রাস্তা কাজ হোক চাই না হোক, কিন্তু গাতাটা ফিল আপ করে দিতে চালাই, আমি ওটা চালাই। কিন্তু আমরা তো গাড়ি নিয়ে বাইরে আগে আমরা ট্যাক্স দেওয়া থাকে কিন্তু গাড়ি। তারপরে এই যে রাস্তার কথা যা জাম, এই মেডিকেল রাস্তার মধ্যে একটা যদি পেশেন্ট ঢুকি যদি ইমার্জেন্সি রাস্তা পাওয়া যাবে পেশেন্টটা। আমি একটা জিনিস চাই দেখাই তোমরা নিজের রাস্তাটা একটু দেখলো, ডেইলি জাম। যাও ভাটি একটা পিটি মারি